প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। ডাব্লিউবি প্রাইমারি টেট সংক্রান্ত বিগ আপডেট নিয়ে আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি প্রাইমারি সংক্রান্ত আপডেট পাবেন, যেগুলো বা যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেই সংক্রান্ত আপডেট কিন্তু আপনারা পাবেন। 1 নাম্বার বিষয় হচ্ছে টেট 2023-এর রেজাল্ট কবে হবে। 2 নাম্বার বিষয় হচ্ছে আপকামিং ইন্টারভিউতে ভ্যাকান্সি কত থাকতে পারে। 3 নাম্বার বিষয় যে নোটিফিকেশান কবে আসতে পারে। 4 নাম্বার বিষয় রয়েছে যে সদ্য যে এনএসডিএলএড ভ্যালিড হয়েছে সেই এনএসডিএলএড শিক্ষার্থীরা আপকামিং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে কি না, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আমি আপনাদের প্রোভাইড করে থাকি। প্রথম বিষয় হলো টেট 2023-এর রেজাল্ট কবে হবে। কারণ আমরা জানি যে টেট 2023-এর রেজাল্ট ডিসেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু এখনও টেট 2023-এর রেজাল্ট কিন্তু হয়নি। তবে পর্ষদ সূত্রে যে আপডেট আমরা দেখেছি, বিগত দিনে যে পেপারে একজন প্রশ্ন করেছিলেন তার যে উত্তর এসছে, সেখানে দেখা গেছে যে টেট 2023-এর রেজাল্ট জানুয়ারিতে বেরোবে, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। তারপরে যে বিষয়টা রয়েছে যে আপকামিং ইন্টারভিউতে ভ্যাকান্সি কত থাকতে পারে। আমরা জানি যে ডিএলএড ঐক্য মঞ্চ লাগাতার আন্দোলন করছে, তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সত্যি তাদের এই প্রচেষ্টাকে, তাদের এই যে লাগাতার কর্মসূচিকে আমরা মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, যে যাতে ভ্যাকান্সি বাড়তে পারে, প্রচুর পরিমাণে একটা ভ্যাকান্সি আসতে পারে, সেই নিয়ে তারা প্রতিনিয়ত আন্দোলন করছে। তারা চাইছে যে না, ভ্যাকান্সি বাড়লে একটা সুযোগ থাকবে। তবে যে আপডেট উঠে এসেছে যে ভ্যাকান্সি কত আসতে পারে, এবং অনেকের কাছে আপডেটটা পেলাম যে খুব বেশি 12 থেকে 14,000 ভ্যাকান্সি আসতে পারে, 12 থেকে 14,000, তার বেশি ভ্যাকান্সি আসবে না, এরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে। বিগত দিনে এইরকম ভ্যাকান্সিতেই পর্ষদ দেখা যায় নিয়োগ করে। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেক স্কুল আছে যেগুলোতে শিক্ষার্থী একটা বা দুটো বা শিক্ষার্থী নেই, সেই কারণে সে সমস্ত প্রাইমারি স্কুলগুলো বন্ধ হতে চলেছে। আমরা বেসরকারি মুখী হয়েছি, বেসরকারি স্কুলের প্রতি আমাদের ঝোঁক বেড়ে গেছে, ফলে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার্থী নেই বলে স্কুলগুলো বন্ধ করতে হচ্ছে। এবার বন্ধ হয়ে যাওয়ার কারণে সে সমস্ত শিক্ষকগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হচ্ছে, এই একটা সমস্যা। সেই কারণে দেখা যাচ্ছে ভ্যাকান্সি কম আসতে পারে। যদিও এখানে আমাদের তো দোষ আছে এবং সরকারের যে তত্ত্বাবধান করা দরকার সেটারও দোষ রয়েছে। যাই হোক, ভ্যাকান্সি খুব বেশি আসবে না, যেটা আপডেট এলো 12 থেকে 14,000 হতে পারে মেবি। আর নোটিফিকেশান যেটা আপকামিং ইন্টারভিউ নোটিফিকেশান, সেটা জানুয়ারিতেই আসবে, এরকমটাই পর্ষদ সূত্রে খবর পাওয়া গেছে। এবার বিষয় হচ্ছে যে সদ্য 10 ডিসেম্বর এনআইডিএলের শিক্ষার্থীরা ভ্যালিড হয়েছে, ইন সার্ভিস যাদের বলা হচ্ছে, তারা কি আপকামিং ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবে। তবে আপনারাকে বলে রাখি যে আপনারা নির্দ্বিধায় থাকুন, এনআইডিএলের শিক্ষার্থীরা আপকামিং ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবে। কারণ যেখানে সুপ্রিম কোর্ট সাময়িকভাবে এনআইডিএলএডরা ইনভ্যালিড ছিল, কিন্তু পরবর্তীতে এনআইডিএলের শিক্ষার্থীদের ভ্যালিড করে দেওয়া হয়েছে, এবং ইন সার্ভিস বলতে শুধুমাত্র সরকারি নয়, সরকারি বেসরকারি গভর্নমেন্ট অ্যাডেড সকলকে ইন সার্ভিস বোঝায়। আমরা স্বয়ংপ্রভা পোর্টালে যে নোটিশ, সেই নোটিশে আমরা দেখলেই বোঝা যাবে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তাই আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবেন। আপনারা আপনাদের যে প্রস্তুতি ইন্টারভিউ সেটা চালিয়ে যান। সকলেই ভালো থাকবেন। আজকে